দর্শক, এবার বান্দরবান থেকে তেলের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান পৌর এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানে যে 4টি পেট্রোল পাম্প রয়েছে, বেশ কিছু পেট্রোল পাম্প তেলের সংকটের কারণে ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং এই পেট্রোল পাম্প থেকে আমরা সকাল থেকে এবং গতকালকে দেখেছি আসলে অক্টেনের ব্যাপক পরিমাণ তারা সরবরাহ দিয়েছে এবং প্রতি মোটর সাইকেলকে 200 লিটার এবং বড় গাড়িকে 8 লিটার করে তেল তারা আসলে সরবরাহ করেছে। অন্যদিকে তারা এখন যেটি জানিয়েছে, কিছুক্ষণ আগে তাদের ডিজেলের 9,000 লিটারের তেল ইতিমধ্যে মজুদ আছে। তারা সেটি রোটেশন অনুসারে যে চাঁদের গাড়িগুলো রয়েছে প্রতিটি গাড়িকে 10 লিটার 15 লিটার করে আসলে সরবরাহ করছে। অন্যদিকে যে তাদের অক্টেনের যে মজুদটি সেটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং অক্টেন না আসা পর্যন্ত তারা অক্টেন দিতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে বান্দরবানে যে বাকি আর 3টি পেট্রোল পাম্প রয়েছে, আমরা তাদের সাথে ফিলিং স্টেশনগুলোতে কথা বলেছি। তারা যেটি বলছে, তাদের গতকালকেই আসলে যে সমস্ত পর্যটকের আগমন ছিল, পর্যটকবাহী বাইকগুলোতে তারা আসলে অক্টেন সরবরাহ করার কারণেই প্রচুর পরিমাণে পর্যটকের চাপে এখন তাদের অক্টেন সরবরাহ নাই বললেই চলে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বান্দরবানে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে প্রত্যেক জায়গায় তারা একটি নোটিশ দিয়েছে যাতে অপ্রয়োজনীয় কেউ আসলে অতিরিক্ত তেল ক্রয় না করে, সেই জন্য মানুষকে আসলে পরামর্শ দিচ্ছে। অন্যদিকে পেট্রোল পাম্প যারা পরিচালনা করছে, তারা যেটি বলছে, আসলে প্রয়োজন অনুসারে তেল না আসার কারণে তারা আসলে এই সংকটে পড়েছে। অন্যদিকে আসলে টানা ছুটিতে বান্দরবানে অতিরিক্ত পর্যটক আসা এবং পর্যটকের প্রচুর পরিমাণে বাইক প্রবেশ করায় সেই জ্বালানির অক্টেনের একটি আসলে সংকট তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী সে সরবরাহ করতে না পারার কথাও আসলে এখানকার পেট্রোল পাম্প মালিকরা জানছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে কেউ যাতে কোনো জায়গায় অতিরিক্ত মজুত করে এবং কোনো জায়গায় অবৈধ উপায়ে অতিরিক্ত দাম নিতে না পারে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করতে, মজুতদার যাতে কেউ তৈরি করতে না পারে সেই বিষয়গুলো তারা দেখছে। অন্যদিকে প্রত্যেকটি ফিলিং স্টেশনে আসলে আমরা লক্ষ্য করেছি 2জন পুলিশ সদস্য রেখেছে, যাদের একটি শৃঙ্খলার মাধ্যমে যা এই সমস্ত তেল আছে সেগুলো বন্টন করা যায় সেটি বলছে। এবং বাকি পেট্রোল পাম্পগুলো বলছে আগামী বান্দরবান থেকে সেখানকার জ্বালানি তেলের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।